হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রিক্রুটমেন্টেরই খবর নিয়ে এলাম, আবার একটা নতুন চাকরি। তো এটা যে নতুন চাকরি, এটা হচ্ছে তোমার ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ আইটিবিপির একটা ফর্ম যেটা বেরিয়েছে। এটা অনেক দিন থেকেই চলছে, নভেম্বর থেকে, বাট ভিডিওটা আসতে দেরি হলো। তবে এখনও তোমাদের হাতে অনেকটাই টাইম রয়েছে, ঠিক আছে। এটার তো যেটা বলেছে, এটা কি বলেছে, যে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন অ্যান্ড কনস্টেবল টেলিকমিউনিকেশন 2024, এটা এনআইটিবিপি। ওকে, তো দেখো এখানে কিসের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে একটু দেখে নাও। তোমরা পুরো ভিডিওটাতে থাকলে বুঝতে পেরে যাবে যে এজ ক্রাইটেরিয়া কতটা কী লাগবে, কতটা এডুকেশন, মানে তোমাদের যেটা অ্যাপ্লিকেশান ফিস কতটা লাগবে, বা লাস্ট ডেট কতটা, বা আরও এক্সটেন্ড হতে পারে কি না, বা কাদের কতটা এজ রিল্যাক্সেশন রয়েছে, কী ব্যাপার কী না ব্যাপার, কীরকম কী সিলেকশন প্রসেস রয়েছে। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এ টু জেড সমস্ত তথ্য আমি এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো এখানে অ্যাকচুয়ালি যে পোস্টগুলো বলেছি কী কী আছে, সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, এরপরে বলেছে না, এরপর একটা আছে তোমাদের এমনি যেটা হেড কনস্টেবল হয় টেলিকমিউনিকেশন, এবং একটা কনস্টেবল টেলিকমিউনিকেশন, ঠিক আছে। তো গ্রুপ বি সিতে এরকম ভাগ রয়েছে। আচ্ছা, এইবার দেখো এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, এবং যেটা অনলাইন মোডেই তোমরা যেমন অ্যাপ্লাই করবে সেভাবেই করতে হবে। এইবারে যেটা ডেটের ব্যাপার, ডেটটা কী আছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড 15th নভেম্বর 2024। এটা আমাদের চলছে কি, এটা নভেম্বরই তো চলছে, ওকে। তো 15 নভেম্বর, যেটা এই মাসেরই 15 তারিখে কী হয়েছে, এটার অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। এইবার এটা যেটা উইল বি ক্লোজড অন 14th ডিসেম্বর, তো ডিসেম্বর মাসের 14 তারিখ এটা লাস্ট ডেট রয়েছে, অ্যাট 11:59 PM, রাত 12টা অবধি, ঠিক আছে। এইবারে চলি, কী বলেছে এরপরে, এখানে কিছু পোস্ট কতগুলো কী রয়েছে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। কী বলেছে দেখো, সাব ইন্সপেক্টর বলেছে টেলিকমিউনিকেশান, যেটাতে মেল, আনরিজার্ভ ক্যাটাগরি যারা, আর ইডব্লিউএস তো আছেই, আনরিজার্ভে রয়েছে 31টা, ইডব্লিউএস আছে কতগুলো, ইডব্লিউএসে আছে 8টি, তারপরে তো এসসি এসটি ওবিসি ভাবে আছেই, টোটাল রয়েছে এখানে 78টা। সাব ইন্সপেক্টর যদি বলি, ফিমেলদের ক্ষেত্রে 14টি ভ্যাকান্সি আছে। এক্ষেত্রে ইডব্লিউএসকে 1টি দিচ্ছে, আর আনরিজার্ভকে দিচ্ছে 6টা, এসটি পাচ্ছে 1টা, ওবিসি পাচ্ছে 4টা, এবং এসসি পাচ্ছে 2টো। হেড কনস্টেবল আছে টোটাল 305টা, এটা একটু বেশি আছে সবচেয়ে। তো হেড কনস্টেবল যেটা ফিমেল আছে সেটা আছে 58, হেড কনস্টেবল মেলটা সবচেয়ে বেশি 325। হেড কনস্টেবল যেটা শুধু নর্মাল, যেটা কনস্টেবল মেল পুরুষদের ক্ষেত্রে কতগুলো, 44টি ভ্যাকেন্সি আছে, এবং কনস্টেবল ফিমেলদের আছে কোটা 7টা, ঠিক আছে। এইবারে দেখো কি বলেছে, দ্য ভ্যাকেন্সিস আর টেন্টেটিভ অ্যান্ড মে ইনক্রিজ অর ডিক্রিজ উইদাউট এনি নোটিস। Any change in the number of vacancies will be initiated through the ITBPF recruitment website. কোনো রকমভাবে এদের ভ্যাকেন্সি তো আর কনস্ট্যান্ট থাকে না, হয়তো ভ্যাকেন্সিটা বাড়তেও পারে বা কমতেও পারে। যদি কোনো রকমভাবে ভ্যাকেন্সি বাড়ে বা কমে, সেটা আমরা যেন এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে অলরেডি, ঠিক আছে, ওকে। আচ্ছা, সি জায়গাটাতে কী বলছে দেখো, 10% অফ দ্য ভ্যাকেন্সিজ আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান, যারা অলরেডি সার্ভিস করে নিয়েছে, রিটায়ার্ড পারসন, তাদের জন্য 10% এখানে রিজার্ভ করা আছে, সংরক্ষিত আছে। আচ্ছা, এইবারে দেখি স্যালারি, এটাই তো মেন জিনিস, তাই তো। তো সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে স্যালারিটা কী আছে, লেভেল 6 অনুযায়ী রেস 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। আবার যেটা হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনের কত আছে, 25,500 থেকে 81,100 পর্যন্ত হতে পারে। কনস্টেবলের কী আছে টেলিকমিউনিকেশন, 21,700 থেকে 69,100। আচ্ছা, তাছাড়াও আদার অ্যালোয়েন্সেস আছে, এগুলো দেখে নেবে, ছাড়পত্র তো থাকবেই। নেক্সট যেটা মূল জিনিস, সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া, মোস্ট ভাইটাল থিং। কী আছে বলেছে এখানে, সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বলেছে বয়স হতে হবে কতটা, 20 থেকে 25। হেড কনস্টেবলের ক্ষেত্রে কত বলেছে, 18 থেকে 25। কনস্টেবলের ক্ষেত্রে বলেছে 18 থেকে 23, ঠিক আছে, ওকে। চলো এইবারে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের যেটা শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে। যদি বলি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে, এখানে কি বলেছে, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স
or information technology or computer science or electronics and communication or electronics and instrumentation from a recognized university or institution. আচ্ছা, ব্যাচেলার ডিগ্রি লাগবে, কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে। আচ্ছা, এরপর বলেছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্ম রেকগনাইজ ইউনিভার্সিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশনও হতে পারে। তাছাড়া বলেছে কেউ যদি কম্পিউটার সায়েন্স করে থাকে তারও হবে, বিই ইন ইলেকট্রনিক্সও হতে পারে। চারে বলেছে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন আর কম্পিউটার সায়েন্স, কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে করে থাকে বা ইঞ্জিনিয়ার্স দিয়ে করে থাকে সেগুলোও হবে। ঠিক আছে। আচ্ছা, হেড কনস্টেবলে কী বলেছে, তার মানে যেটা বলতে চাইছে এখানে নর্মাল বিএ বয়স যারা রয়েছে, নর্মাল যেটা গ্র্যাজুয়েশন, ওদের কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, কারণ এখানে বলেই দিয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, বিএসসিদের জন্য অনলি। ওকে, হেড কনস্টেবলের জন্য কি বলেছে, 10+2 পাস। হায়ার সেকেন্ডারি যারা পাস করেছো, এইচএস পাস করেছো উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স হ্যাভিং এগ্রিগেট অফ 45 মার্কস, তাদের কিন্তু মাস্ট পিসিএম থাকতেই হবে, মানে পিওর সায়েন্স, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অবভিয়াসলি থাকতেই হবে। পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স তোমাদেরকে থাকতেই হবে। ঠিক আছে, এবং তাদেরকে প্রতিটি সাবজেক্টে 45 মার্কস করে আনতেই হবে ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স। অথবা বলেছে কি, এখানে দেখো অথবা বলেছে অথবা বলেছে 10+2 পাস তো বলেছি, অথবা বলেছে কি 10th ক্লাস পাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস নাও করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দরকার, কিন্তু শুধু মাধ্যমিক পাস থাকলেই হবে না, তার সাথে সাথে কী দিতে হবে, 2 ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, যেমন ধরো তোমার আইটিআই বা সামথিং এলস, এগুলো কিছু মাধ্যমিকের সঙ্গে থাকতে হবে, নাহলে হবে না। অথবা ইলেকট্রিক্যাল কম্পিউটার ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট, অথবা যদি তোমার কাছে ইলেকট্রিক্যাল কোনো সার্টিফিকেট থাকে। এইচএস যদি তুমি নাও দিয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিকের ওপরে, বাট মাধ্যমিকের শুধু মাধ্যমিকটা থাকলেই এটা অ্যাপ্লিকেবল নয়, মাধ্যমিকের সাথে সাথে 2 ইয়ার্স ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট লাগবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট মাস্ট। ঠিক আছে, অথবা কি বলেছে 10th ক্লাস ফ্রম এ রেকগনাইজ বোর্ড উইথ সায়েন্স অ্যান্ড উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, অথবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে সায়েন্সে মাধ্যমিক দিলে এবং তার সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্সে। বোঝা গেল বিষয়টা। আর যদি তোমার সায়েন্স থেকে থাকে ব্যাকগ্রাউন্ড হেড কনস্টেবল, তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবার আসি কনস্টেবলের বেলায়। কনস্টেবলে কী বলেছে যোগ্যতা, যেটা এসেনশিয়াল বলেছে ম্যাট্রিকুলেশন ফ্রম আ রেকগনাইজ বোর্ড অর ইকুইভ্যালেন্ট। এখানে শুধুমাত্র নর্মালি 10th প্লাস, যারা নর্মালি মাধ্যমিক পাস করেছো তারা একদম নর্মালি আবেদনটা করতে পারবে, একদমই তারা যোগ্য। ডিজায়ারেবল বলেছে ডিপ্লোমা আর সার্টিফিকেট কোর্স ফ্রম আন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, তোমাদের যদি কোনো আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে হয়তো তোমরা একটু হলেও অগ্রাধিকার পেতে পারো। ওকে, এখানে তোমাদের যে কিছু ইনসেন্টিভ বোনাস মার্কস থাকে, সার্টিফিকেট যারা থাকে, যাদের কাছে এক্সট্রা কিছু সার্টিফিকেট থাকবে আইটিআই পলিটেকনিক, তারা এই যে দেখে নেবে এটা, যারা ডিগ্রি হোল্ডাররা রয়েছে 5 মার্কসের জন্য কিন্তু ছাড় পেতে পারো, যারা ডিপ্লোমা সার্টিফিকেট আছো 3 মার্কসের পেতে পারো, আইটিআই যারা আছে তারা 2 মার্কসের পর্যন্ত এক্সট্রা পেতে পারো। ঠিক আছে, ওকে চলো, তোমরা বোনাস মার্কস এক্সট্রা পেয়ে যাবে, ওইটা তোমাদের নম্বরের সাথে অ্যাড হয়ে যাবে, কেননা তোমাদের কাছে সার্টিফিকেট থাকবে। আচ্ছা, কাট অফ বলেছে, এজ রিল্যাক্সেশন বলেছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কী বলেছে দেখো, ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং দ্য এজ লিমিট উইল বি ক্লোজিং ডেট 14 ডিসেম্বর 2024। তোমাদের যেটা ক্লোজিং ডেট 14 ডিসেম্বর, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দ্যান 14 ডিসেম্বর 1999। তোমাদের যারা যারা অ্যাপ্লাই করবে সেই জন্য কোনোরকমভাবেই 14 ডিসেম্বর 1999 আগে না জন্মগ্রহণ করে,
যারা আগে জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং 14ই ডিসেম্বর 2004 সালের পরে যারা জন্মেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল ক্লিয়ারলি? হেড কনস্টেবলের বেলা কি, যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কত বছরের মধ্যে তাদের এজটা হতে হবে বলছি, দেখো 14ই ডিসেম্বর 1999 থেকে 14ই ডিসেম্বর 2006, 1 তারিখও যেন এদিক ওদিক না হয়। যারা কনস্টেবল অ্যাপ্লাই করবে 14ই ডিসেম্বর 2001 থেকে 14ই ডিসেম্বর 2006-এর মধ্যেই যেন এজ লিমিটটা থাকে, এতটুকুও যেন এদিক ওদিক না হয়। ওকে, এরপরে কি বলেছে এগুলো দেখবে। এই যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আগেও বলেছি তোমাদের যেটা লাস্ট ডেট এই ডিসেম্বর মাসেরই 14 তারিখ, 14/12/2024। আচ্ছা, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো তারা নোট করবে যে তাদের যে সার্টিফিকেট অফ ইনকাম অ্যান্ড অ্যাসেটস, তোমাদের যে ইনকাম সার্টিফিকেট এবং সম্পত্তির যে সার্টিফিকেট শুড বি বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার প্রেয়ার। এটা কিন্তু আগেরগুলো হলেই হবে না, মাইন্ডেড। কি বলেছে, তাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার প্রেয়ার টু দ্য ইয়ার অফ অ্যাপ্লিকেশন, তুমি যে বছর অ্যাপ্লাই করছো, তুমি তো এই বছরই অ্যাপ্লাই করছো 24-এ, তাহলে যেন তোমার সার্টিফিকেটটাও এই 24 সালেরই হয়। এবং কি বলেছে, অ্যান্ড শুড বি ইন পসেশন বিফোর দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14/12/2024। তোমার যে সার্টিফিকেটটা হবে ইডব্লিউএস সেটা হতে হবে এই বছরেরই, এবং সেটা যেন 14/12/2024 মানে তোমার যে লাস্টের যেটা অ্যাপ্লিকেশানের তার আগেই যেন সার্টিফিকেটটা রেডি আছে, এরকম যেন সেখানে একটা ডেট শো করে দেখবে ইডব্লিউএস সার্টিফিকেটের ওপরে, ওই ডেটটা যেন 14/12/2024 তারিখের আগে হয়, তবেই ভ্যালিড, নয়তো কিন্তু আনভ্যালিড, ডকুমেন্টেশনে ফেল করে দেবে, ঠিক আছে। ওকে, এখানে এজ রিল্যাক্সেশন দিয়েছে, তোমরা দেখে নেবে যাদের যাদের লাগবে। আচ্ছা, আচ্ছা আর কিছু ডিটেলস জানাচ্ছি, দাঁড়াও সিলেকশন প্রসেসটা জানাবো। আচ্ছা, এখানে বলেছে ইকোনমিক্যালি উইকার সেকশনের ব্যাপারে কিছু বলেছে। কি বলেছে, দ্য রিজার্ভেশন ফর দ্য ইডব্লিউএস টু দোজ ক্যান্ডিডেটস হু আর নট covered under the scheme of reservation for SC, STs and OBCs will be admission as per the Department of Personnel and Training OM নম্বর বলেছে 31/1/2019 and its amendment issued by the central government from time to time। আচ্ছা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি বলেছে দেখো, যেখানে আমাদের পিএইচডি টেস্ট যেটা লাগে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে যেটা মাপ জোপের যে কাজগুলো, যদি বলি এসআই টেলিকমিউনিকেশন যারা তাদের জন্য কি লাগবে, এটা চেস্ট বলেছে 77 থেকে 82, নর্মালি 77 এবং ফুলিয়ে 82 5 সেন্টিমিটার। এবং যেটা আমাদের হেড কনস্টেবলের জন্য সেটা হচ্ছে 80 থেকে 85, কনস্টেবলের জন্য অল আদার স্টেটস ইউনিয়ন টেরিটরিজ, সরি এমনটা নয়, এটা বলেছে যে এটা রাজ্য অনুযায়ী বলেছে, মিনিমাম হাইট ফর অল দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য সিরিয়াল ট্রাইবস। এসআইতে এইরকম বলেছে, ঠিক আছে, চেস্ট লেভেলগুলো কি বলেছে এসআইয়ের ক্ষেত্রে 77 থেকে 82, এবং হেড কনস্টেবল আর যেটা কনস্টেবল তার জন্য 76 থেকে 81, এবং মেল যারা পুরুষদের হাইট লাগবে কতটা 162.5, যারা শিডিউল ট্রাইবের কথা বলছি এটা পুরোটাই, এবং ফিমেল যারা শিডিউল ট্রাইব তাদের হাইট লাগবে 150 সেন্টিমিটার। বোঝা গেল, বোঝা গেল। এরপরে কি বলেছে, এইবারে এতগুলো রাজ্যের কথা বলেছে, দেখো কোন কোন রাজ্যগুলো, যারা কিনা গাড়োয়ালি, কুমানইজ, গোর্খা, ডোগরা, মারাঠা, এই যে ক্যান্ডিডেটগুলো যারা বিলঙ্গিং টু দ্য স্টেট, যারা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের, মণিপুরে, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজিয়নে যারা জম্মু কাশ্মীরের ইউনিয়ন টেরিটরিজ, লাদাখ, এখানে যারা বসবাস করছে তাদের জন্য এসআইতে যে চেস্টটা লাগে সেটা কতটা 80 থেকে 85। হেড কনস্টেবল এবং কনস্টেবলের জন্য চেস্ট কতটা লাগে, নর্মালি 78 আর ফুলিয়ে 83 এত সেন্টিমিটার। ওকে, আর মেলদের যেটা পুরুষদের যেটা হাইট লাগে কত 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য হাইট লাগবে ন্যূনতম 155 সেন্টিমিটার। এরপর বলছে ব্যাপারে কি বলেছে, এসআইয়ের জন্য চেস্ট বলেছে নর্মালি 80 আর ফুলিয়ে 85,
এবং হেড কনস্টেবলের জন্য নর্মালি হচ্ছে তোমার হেড কনস্টেবল এবং কনস্টেবল দুটোর জন্যই নর্মালি আসি ফুলিয়ে 85 সমান। পুরুষদের জন্য হাইট থাকবে 170 সেন্টিমিটার ন্যূনতম, মহিলাদের জন্য ন্যূনতম হাইট থাকবে 157 সেন্টিমিটার। এর চেয়ে বেশি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে ক্ষতি আছে। ওকে, ওয়েট বলেছে তোমার হাইট অনুপাতে ওয়েট যেন ঠিকঠাক থাকে, আশা করি এটাতে কেউ কাটবে না। ওকে, এখানে বলেছে কি, এখানে বেসিক মেডিকেল যেটা স্ট্যান্ডার্ড বলেছে, এই যেগুলো তোমাদের মেডিকেলের টেস্ট হয় অ্যাকচুয়ালি, ভিজুয়াল অ্যাকিউরিটি, তোমাদের যেটা রিফ্রেকশনাল টেস্ট, কালার ভিশন যেটা হয়, ব্লাইন্ডনেস যেটা হয়, এগুলো বলেছে এখানে। আইসাইট যেটা 6/6 থাকে, এই যে 6/9, এগুলো ডিটেলস দিয়েছে। আচ্ছা, ট্যাটু বলেছে। আচ্ছা, অ্যাপ্লাই করবে কীভাবে তোমরা, সেটা তোমরা এখানে বলেছে কি হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড বাই হুইচ ডেট। ডেট তো অবভিয়াসলি তোমরা জেনেই গেছো যে ডিসেম্বর মাসের 14 তারিখ লাস্ট ডেট। অ্যাপ্লাই করবে তোমরা এই ওয়েবসাইটটা থেকে। অ্যাপ্লিকেশানের যে মোট মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজটা আমাদের কত আছে। তাহলে দেখো অ্যাপ্লিকেশান ফিজ কত বলেছে। ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য ইউআর ওবিসি ডব্লিউএস ক্যাটাগরি, যারা কিনা আমরা জেনারেল ক্যাটাগরি, ওবিসিটাও জেনারেল, ওবিসি নয়, যারা হচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি এটাও জেনারেলের মধ্যেই পড়ছে। তো সাব ইন্সপেক্টরের জন্য তোমাদেরকে পে করতে হবে 200 টাকা, 200 রুপিস। আর যারা হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে পে করতে হবে 100 টাকা, এবং কনস্টেবলের জন্য 100 টাকা, 100 রুপিস। ঠিক আছে। আচ্ছা, আর বলেছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, যারা SC ST এক্স সার্ভিসম্যান এবং মহিলারা, তাদেরকে কিন্তু এটা পেমেন্ট করতে হয় না এবং হবে না। ঠিক আছে, পেমেন্ট করবে কারা, শুধুমাত্র যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডব্লিউএস এরাই পেমেন্ট করবে না কারা, SC ST এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। ওকে, এরা করবে না। আরেকবার বলে দিই, অনলাইন অ্যাপ্লিকেশান মোড কী বলেছে, 15 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে এবং এটা চলবে, যেটা লাস্ট ডেট রয়েছে কত, 14 ডিসেম্বর 2024 এবং রাত্রি 11:59 অবধি। বোঝা গেল। ওয়েবসাইট দেওয়া রয়েছে। সিলেকশান প্রসেসটা কী রয়েছে, সিলেকশান প্রসেস তোমাদের ফার্স্টে যেটা হবে, তোমাদের যেটা ফেজ 1-এ থাকবে অ্যাকচুয়ালি, এটা আমি তোমাদেরকে বলে দেবো, এটা জাস্ট দেখে নাও, এটা আমি আরেকটা ভিডিওতে ডিটেলস এনে দেবো, তাও বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস, এটা যে তোমাদের সিলেকশান প্রসেস যেটা আছে ফেজ 1-এ কী থাকবে, সাব ইন্সপেক্টর পদের বেলাতে এটার কিন্তু ফার্স্টে কী হবে বলো তো, ফার্স্টেই হবে তোমাদের পিইটি টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হয়, রানিং যেটা। সাব ইন্সপেক্টর পদের খেলায়, সাব ইন্সপেক্টর পদে কী হবে, 100 মিটারের একটা রেস হবে, যেটা কিনা তোমাকে 16 সেকেন্ডে কভার আপ করতে হবে। বোঝা গেল। মেলদের জন্য আরও একটা রান আছে, দুটো করে রান হয়, 1600 মিটারের রান 1.6, সেটার জন্য টাইম থাকবে 7 মিনিট 30 সেকেন্ড। 800 মিটারের রান ফিমেলদের জন্য, তার জন্য টাইম থাকবে 4 মিনিট 45 সেকেন্ড। দুটো করে রান কিন্তু কমপ্লিট করতে হবে। বোঝা গেল। হেড কনস্টেবল আর কনস্টেবলের জন্য কী রান আছে, 1600 মিটার রান আছে পুরুষদের জন্য 7 মিনিট 30 সেকেন্ডে। তারপরে তোমাকে দিতে হবে 11 ফিটের লং জাম্প, 3বার তোমাকে চান্স দেওয়া হবে, তারপরে দেওয়া হবে না। আরেকটা আছে 3.5 ফিটের হাই জাম্প, যেটাতেও 3বারই তোমাকে চান্স দেবে। ওকে, এবারে দেখো ফিমেলদের জন্য কী আছে, হেড কনস্টেবল আর কনস্টেবলের জন্য ফিমেলদের জন্য কী আছে, 800 মিটারের রেস আছে, যেটা কিনা তাদেরকে কমপ্লিট করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, এবং 9 ফুটের লং জাম্প আছে, যেটার জন্য তাদেরকে 3বার চান্স দেওয়া হবে ন্যূনতম, এবং 3 ফিটের হাই জাম্প আছে, যেটার জন্য তাদেরকে ন্যূনতম 3বার চান্স দেওয়া হবে। বোঝা গেল। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, পিইটি পিএসটি টেস্ট হলো একসাথে। পিএসটি বলতে তোমাদের যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেগুলো মাপা হলো। এরপরে ফেজ 2-তে কী হবে, ফেজ 1-এ পিইটি পিএসটি হয়ে যাওয়ার পরে ফেজ 2-তে কী হবে, রিটেন এক্সামিনেশান হবে। এই যে রিটেন এক্সামিনেশান, এখানে কী কী থাকবে দেখো। রিটেন এক্সামিনেশান 100 নম্বরের হবে তোমাদের। ঠিক আছে, এখানে যেটা সাব ইন্সপেক্টর যেটা পদের বেলায় অবজেক্টিভ টাইপেরই হবে, এমসিকিউ টাইপস, এবং যেটাতে থাকবে জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দি।
থাকবে 30 নম্বরে 30 মার্ক, প্রতিটা কোয়েশ্চেন 1 নম্বর করে। জেনারেল অ্যাওয়ারনেস যেটা থাকবে, বাইলিঙ্গুয়াল বলতে যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি তোমার যেটা ল্যাঙ্গুয়েজ তুমি করতে পারবে। তো 35 নম্বরের 35টা কোয়েশ্চেন, রিজনিং এবিলিটিতে 35 নম্বরে 35টা কোয়েশ্চেন, এই মিলিয়ে মোট 100টা কোয়েশ্চেন, 100 নম্বর। আচ্ছা, পেপার 1-এর কাজ হয়ে গেল। এটা সাব ইন্সপেক্টরের কথা বলছি এখনও। এটাতে টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে? 100 নম্বরের এক্সামে 2 ঘন্টা টাইম থাকবে। এইবার দেখো পেপার 2-তে কী থাকবে। পেপার 2-তে থাকবে আলাদা আলাদাভাবে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশনাল কন্ট্রোল, এগুলো থেকে 10টা 10টা করে টোটাল 100টা কোশ্চেন 100 নম্বরের থাকবে, ঠিক আছে? অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা টাইম থাকবে। হেড কনস্টেবলের জন্য সিলেবাসটা কী আছে? হেড কনস্টেবলের সিলেবাস হচ্ছে টোটাল 100 নম্বরের, টাইম থাকবে 2 ঘন্টা। এটা তোমাদের 12 লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স লেভেলেরই কোশ্চেন হবে, ঠিক আছে? জেনারেল ইংলিশ থাকবে, অ্যাওয়ারনেস থাকবে, রিজনিং থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং ম্যাথ থাকবে। যেটা কনস্টেবল সেখানে কী হবে, 100 নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং 2 ঘন্টা টাইম থাকবে এবং 100টাই কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? জেনারেল ইংলিশ থেকে থাকবে 20 নম্বরের 20টি কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25 নম্বরে 25টা, রিজনিং থেকে থাকবে 25 নম্বরে 25টা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 30 নম্বরে 30টা। ওকে, এরপর থাকবে তোমাদের যারা ফেজ 1 ফেজ 2-তে কমপ্লিট করে নিলে, ক্লিয়ার করে নিলে, এরপরে হবে তোমাদের ফেজ 3, যেটাতে হচ্ছে ভেরিফিকেশান হবে এবং অরিজিনাল ডকুমেন্টেশন হবে তোমাদের, ঠিক আছে? তারপর তোমাদের মেডিকেল হবে, দিয়ে সিলেকশনটা এভাবেই হবে। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করে দাও, তোমাদের হাতের বেশি দিন সময় নেই, এবং প্রিপারেশানটাও শুরু করে দাও, কেননা শেষের দিকে গেলে অনেক সময় সার্ভার জ্যাম হতে দেখা যায়। তো তোমরা দেরি না করে অ্যাপ্লাইটাও করে দাও এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, তবে তো পরের ভিডিওগুলো পাবে। বাই বাই, আজকের ভিডিও অবধি।